আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বাৎসরিক কাফলা আজকে দ্বিতীয় দিনে বিদায় অনুষ্ঠানে উপস্থিত অত্র জামিয়া আসাতিজায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট তলবে ইলম ভাইয়েরা ও মেহমান বৃন্দগণ, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের বিদায় অনুভূতি। ফিতরতগতভাবেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের জন্ম। নববী আদর্শ জীবন আলোকিত করার তাগিদে একত্রিত হওয়া মার্কাজ কামানে, যা আমাদের জন্য হয়ে উঠেছিল সঠিক পথের দিশা। তবে থেকেই তারা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। তারপর দীর্ঘ 6টি বছর একসাথে পথ চলা, এবার বিদায়ের পালা। এই 6 বছরে জমেছে কত মায়া, কত স্মৃতি, হাসি কান্না ও আনন্দময় ছোট ছোট মুহূর্ত। কিন্তু পরম সত্য এই যে যত মায়া জমুক, যত স্মৃতি গড়ে উঠুক, বেলা শেষে সবাইকে ফিরতে হয় আপন গন্তব্যে। আজকের এই মজলিস সাধারণ কোনো জমায়েত নয়, হৃদয়ের ভাষায় লেখা এক বিদায়নামা। আজ চোখে জল ও একরাশ ধোয়া নিয়ে দাঁড়িয়েছি আমরা। তবে এই দাঁড়ানোর অনুভূতি বড় তিক্ত। আজ মাদ্রাসার আকাশটা একটু নীরব, বারান্দাগুলো কথা বলছে স্মৃতির ভাষায়। আজ কিতাবের পাতায় পাতায় বিদায়ের বিষাদ, আর হৃদয়ের গভীরে জমে আছে কিছু না বলা কথা। প্রিয় বিদায়ী ভাইয়েরা, বুখারীর পাতায় পাতায় আপনাদের নির্ঘুম রাত, মুসলিমের হাদিসে আপনাদের জীবন রাঙানো সাজ, তিরমিজি ও আবু দাউদের লাইনে লাইনে আপনাদের স্বপ্নের ছাপ। এই মাদ্রাসার প্রতি সকাল আপনাদের কওয়াল হাদ্দাসানা এর সুরে মুখরিত, আর প্রতিটি এশা গভীর মোতালায় প্রাণবদ্ধ। এর সব কিছুই এখন প্রতীত। আজ এই আঙিনা ইলমের এক অধ্যায়ের সমাপ্তি ও দায়িত্বের আরেক অধ্যায়ের সূচনার সাক্ষী। বিদায়ের এই তিক্ত অনুভূতি অব্যক্ত। এতক্ষণ যা প্রকাশ করেছি তা শব্দের ঝংকার মাত্র। হৃদয়ের গভীরে যে রক্তক্ষরণ তা এখনও অপ্রকাশিতই রয়ে গিয়েছে। তবে নিজেরা সান্ত্বনা পাচ্ছি এই ভেবে যে যেদিন কোনো মসনদে বসে কওয়াল হাদ্দাসানা এর সুর তুলবেন, কোনো গ্রামগঞ্জে দিনের বাতি জ্বালাবেন, কোনো মিম্বারে দাঁড়িয়ে ওসমান হাদির ন্যায় ইনসাফের কথা বলবেন, সেদিন আমরা গর্ব করে বলবো তারা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং অত্র জামিয়ার রুহানি সন্তান। প্রিয় বিদায়ী ভাইয়েরা, পরিশেষে বলতে চাই, এতদিনের পথ চলায় আমাদের কাঁচা কথায় ও আচার আচরণে কোনো ব্যথা পেয়ে থাকলে ক্ষমা করবেন আপন বলে। আল্লাহ তাআলা আপনাদের পথের কাঁটাগুলো ফুলে পরিণত করুক এবং তার রহমতের চাদরে আবৃত রাখুক, এই প্রত্যাশায় আলবিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।